আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে এখন রাত সৌদি আরব পুরোটাই 8:40 বাজে। সো আজকে একটা বেশি কথা বলতেছি। এই বুরাইদা শহরের ভিতরে এত লোক আসছে বলার মতন বাহিরে। হ্যাঁ, কাজের জন্য সবাই একদম পাগল হয়ে গেছে। কেউ বসে রয়েছে 4 মাস, কেউ বসে রয়েছে 3 মাস, কেউ বসে রয়েছে 1 মাস, এরকম প্রচুর পরিমাণে লোক বসে রয়েছে। আজকে একটা ঘটনা হচ্ছে, মক্তব বসে রয়েছে। তারপর একটা আছে সিরাজগঞ্জের, একটা আছে কিশোরগঞ্জের। দুইজন আছে, ওরা 7 মাস ধরে বসে রয়েছে। কোম্পানি কোম্পানি এসে 13 মাস কাজ করছে, ওনা আবার 7 মাস ধরে বসে রাখতেছে। এখন বলতেছে অত যেমন মুক্তা বলা আমার সাথে পরিস্থিতি, ওখানে বসি মাঝে মাঝে 10-15 মিনিট বসি এরকম। কিন্তু হচ্ছে ও মুক্তা বলা আমার দেখাই দেয়। ঘটনা হচ্ছে এর কাছে কাজ আছে, এর কাছে কাজ আছে, এর কাছে। কিন্তু আমি এর আগেও ঈদের আগে কোরবানি রমজানের সময় আহ, আমি লোক নিয়েছিলাম 2টা, এর জন্য আর বলতেছে এর নিয়ে যাও। আমি যদি ঠিকাদার হইতাম তাহলে তো আমার সময় তো আমার কাজ না, আমি করি আরেকজনের। ওই হ্যাঁ রে ইয়া নাও। কিন্তু কথা মতো বললাম। এটা কথা হচ্ছে যে আমার যদি নিজের কাজ থাকতো তাহলে আমি কাজ দিতে পারতাম। তা আমি তো করি আরেকজনের আন্ডারে। ঠিক আছে না এরকম। সো তারপর কথা মতো হইলো, বলতেছে আমি তো 7 মাস ধরে বসে রয়েছি, আহ, সবাই কোম্পানি কাজ নাই। এরা কন্ট্যাক্ট হয়েছে মসজিদের আর কি, 3 বছরের লাগে মসজিদের কন্ট্যাক্ট হয়ে গেলাম সৌদি আরব কিলিং এর জন্য। এটার তারপর কথা মতো হলো, অনেক কথা হলো। এই বাড়িতে একটা এই কাজ করছে, এই কাজ করছে। তারপর এর আগে এ লোকে হওয়ার আগে আমার একজন ফোন দিচ্ছে। ঠিক আছে, আমার সাথে কাজ করছিল 2 দিন। ও বলতেছে না, একদিন মনে হয়। ও বলতেছে কাজ কাছে কি হয়েছে নাকি ভালো ভালো জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে ও কল দেয় নেই, কিন্তু আমার মিস কল মারতে 3-4 বার। মিস কল মারলে আমি ব্যাক করছি। ভালো ভালো জিজ্ঞেস করলো। তারপরে ও বলতেছে যে কাজ আছে নি কাজ। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাজ যদি আসে তাহলে আমি জানাবো, ঠিক আছে নি? এই হলো, এই মানুষের সাথে পরিচয় হলে এই সমস্যা। কিন্তু এর আগে আমার লাগে একটা ঘটনা হয়ে গেছে। এই ঘটনা হয়েছে আমি এর একজন, এরই লোক আরেকটা ছিল, আরেকটা টাকা নিয়ে সমস্যা হয়েছিল। ও 2 দিন কাজ করছিল। ও আমার এমন পরিমাণ যে কল দেওয়া শুরু করছিল টাকার জন্য। আমি মুদিরে বলছিলাম যে হ্যাঁ, বলতেছে যে বিল আসলে আমি টাকা দিয়ে দিবো, ঠিক আছে। বিল আসেনি, ঈদের আগে বিল আসেনি। রোজার মধ্যে 12টা 13টা হয়েছে নিশ্চয় না। তো বিল আসলে আমি দিয়ে দেবো, ঠিক আছে নি? তখন ও বলতেছে, আমি বলছি ভাই বিল আসলে ওই সবার একবারে টাকা দিয়ে দেবো, সমস্যা টেনশন করেন না, দেয় না। ও ভাই একদিন কাজ করছে, আমি একদিনের টাকা তাকে একটা রাখে না। মানে হচ্ছে উপকার আমি করেছি তার জন্য, ও বসেছিল আমার ফোন দিছিল এর আগে, বসেছিল আমি কাজ ধরাই দিছি। মানে 1-2 দিন কাজ করছে, ও টেকার লাগে এমন পরিমাণ আমার চাপ দিচ্ছে বলার মতো নেই। এক পর্যায়ে আমার সাথে ঝগড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে এরকম। সো তারপর ও কি কিছু মানে ভয়েস করে, না আমি রিপ্লাই বলছি, আমি বলছি যে ভাই টাকা আসলে সবার একবারে বিল, সবার একবারে এটা দিব, ঠিক আছে নি? শোনো ওই আমাদের বিল্ডিং এ 70,000 টাকা মনে হয় বলছিল, মধ্যের টিকা বলছিল। তো 70,000 টাকা একটা রয়েছে, সত্য বিল আসলে আমি দিতে হবে। ঠিক আছে না, সুপুর করে না। ও বলতেছে তো ভাই বিলে গেছে, বিলে কাজ করছে 12 দিন হয়ে গেছে। আমি 12 দিনে লিখিব, ঠিক আছে নি? আমরা আমি বলছি তো আমরাই পাই 20 দিন পরে, 25 দিন পরে টেয়া পাই, আমরা কেমন একদিন কাজ করে দেবো? মানে একদিনের টেয়া লাগে মনে হয়, কারণ একদিন কাজ করলে তো নগদ দিয়ে দে, ঠিক আছে নি? মানে হচ্ছে কাজ নেওয়া বড় কথা না, মানে হচ্ছে তারে সাথে সাথে টাকা দিতে হবে। আমি এর আগে বলেছি টাকা হলে সাথে সাথে পাবেন। তারপর ওর সাথে এক পর্যায়ে আমার হোয়াটসঅ্যাপে অনেক তর্ক হয়েছে। মানে আমি চিন্তা ভাবনা করলাম যে মানুষের উপকার করলে সমস্যা নেই, উপকার করলে কোনো ফায়দা নেই।
কেন আপনি যাকে উপকার করবেন সেই আপনারে তর্ক করবে। কিন্তু ও কিন্তু আবার কোম্পানির লোকই 2 মাস লান বসেই রয়েছে, ঠিক আছে নি, 2 মাস বসেই রয়েছে, ঠিক আছে। তারপর আহ, 2 মাস বসে রয়েছে, ওই সময় আর সমস্যা নাই, কাজ তো করতেছে না ওটার সমস্যা না, কিন্তু একদিন কাজ করছে এটা তার সমস্যা। পরে আবারই আমি আমার দুপুরে কিছু সময় ভয়েস দিচ্ছি, পরে দিতে পার ভাই, আমি বলছি ভাই একবার টাকা পাইলে আপনার সময় দিই, পরে তর্ক মর্ক হয়েছিল, পরে আবারই মুক্ত হয়েছে, দেখা হয়েছে, পরে আবারই হইল সরাসরি তর্ক হইলো এর জন্য। পরে 2 দিন পরেই ওদের টাকা বিল আমার ফোন দিয়েছিল, এবারে ওই তার টাকা দিয়ে দিস সাথে, টাকা আমাদের এই সাথে সাথে দিয়ে দিচ্ছে শেষ। এর জন্যই মানুষের উপকার কোনো কোনো ফায়দা নেই, ঠিক আছে নি। মানে হচ্ছে যে হ্যাঁ খাইতে পারতেছে না, আমি দেও কিছু মনে এই টাকা ইনকাম করে দিলাম 2 দিন 3 দিন, এরপরে থেকে ও আমি বদম কিছু মানুষের কোনো হে এমনি চলে গেবে। এরপর থেকে ওখানে গেলেই আমি যে ওখানে যাই বক্তব্য যাই, হচ্ছে এটা অন্যরা বক্তব্য পারি, তখন ওইটাই গেলে এই তখনই ও বলে দেয় ওর কাছে আছে, ওর কাছে ওর কাছে কাজ আছে। আমি মনে মনে করি, আমার নিতে সমস্যাটা আমি আরেকজনকে দিব। তারপর এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি মানুষের, কিন্তু প্রচুর পরিমাণে যা হচ্ছে যে লোক আসছে সৌদি আরব কেন্দ্রে, ঠিক আছে নি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেক, আমরা অনেকই কাজ করি 10-12 দিন এক, ঠিক আছে নি এটাই। সো এটাও একটা কাহিনী। আরেকটা নেক্সট গল্প বলবো, একটা মামাতো ভাই নিয়ে আমারে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, এটাও একটা সমস্যা হয়েছিল, ঠিক আছে, এটা নেক্সট ভিডিওতে বানাবো। সো এখানে হচ্ছে আপনার সৌদি আরব এক হচ্ছে কাজ জানতে হবে, লাজিম ভাষা জানতে হবে। আগে ভাষা জানলে আমরা কাজ অটোমেটিক হয়ে যাবো, আর ভাষা না জানলে কিছু কাজ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সবার সাথে পরিস্থিতি থাকতে হবে, ঠিক আছে নি, এইটা বড়। এই পরিস্থিতি যদি না থাকে তা আপনি কোনোদিন কাজ করবেন না, ঠিক আছে না। আর সম্পর্ক বাড়াতে হবে, সবার সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে না। এই লোক দুটা লাজম লাগবে। একটা নতুন লোক আছে, কাজ জানে না, কিছু জানে না, ভাষা জানে না, তারা এমনি কেমনে কাজ করাইবো, ঠিক আছে না। যারা বাইরে কাজ করে কিন্তু ডবল টাকা দেয়, ঠিক আছে। মানুষ ডবল টাকা দিয়ে শোনা দেবে, তখন হ্যাঁ কাজটা চাইবো তাড়াতাড়ি হিরে নিতে, এর জন্য এলাকা আমি ডবল টাকাতে কাজ করে যাচ্ছি, আমার তাড়াতাড়ি কাজটা ওইটা চাই। দেখা যায় কোম্পানির লোক না দেয়, হ্যাঁ আমি 2 টাকা কম হয়ে খালি বেলি কাজ করলে হইব, নাহলে কোম্পানি তোমার টেহাই দিব, এরকম না। কিন্তু বাইরে কাজ আপনার করতে হইব, লাজিম বেশি পরিমাণ চাপ দিতে হইব, নিয়ে কাজ করাই না এটাই। সো এটাই বড় কথা। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।